হে ডিউড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আজকে আমি তোমাদেরকে কি দেখাবো তা তোমরা ভিডিওর প্রথমে দেখেই বুঝতে পেরেছো। তো শুরু করা যাক। আমি এখন আছি চন্দ্রাতে, আর এখান থেকে আমাকে যেতে হবে নবীনগর। তো তোমরা এই জঙ্গলের ওই পাশে দেখতে পাচ্ছ ওমর রন ফায়ারের লোকেশন, অর্থাৎ তোমাদের ওমর এই গাজীপুরে বারোইপাড়াতে থাকে। আর মামা সুন্দরভাবে গাড়ি চালাচ্ছিল, আর আমি সামনের সিটে বসে এনজয় করছিলাম। আমার কপালে বেশিক্ষণ সুখ সহ্য হলো না, পড়ে গেলাম জ্যামে। আর 1 ঘন্টা এখানেই শেষ। 1 ঘন্টা জ্যামে আটকে থাকার পর জ্যামটা হালকা ছুটে গিয়েছিল, যার ফলে গাড়িটা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিল। আর তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, চন্দ্রা থেকে নবীনগরের ভাড়া প্রবাবলি 40 টাকা। যাই হোক, আমার মনে নেই। ডিউড, তোমাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার ছিল। তোমরা যারা চন্দ্রা থেকে নবীনগর আসবে, তারা বাস থেকে নামার পরে সিনা মার্কেটের এদিকে না এসে তোমরা হাতের ডান সাইড থেকে ওভারব্রিজের মাধ্যমে ওই পাশে চলে যাবে। আর তোমরা যারা আমার মতো সিনা মার্কেটের এদিকে চলে আসবে, তাদেরকে আবার ঘুরে ওইদিকে যেতে হবে। সো এদিকে আসার কি দরকার? আর তোমরা যখন আসবে তখন তোমাদের ওই মার্কেটের ওইখানে নামাবে, আর তোমরা ওই ওভারব্রিজ দিয়ে এই পাশে চলে আসবে। তাহলে তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। ডিউড, রাস্তাতে অনেক রোদ, তো রাস্তার সাইডে সানগ্লাস বিক্রি করছিল, ভাবলাম একটা কিনে ফেলি। তো কিনতে গেলাম, আর চোখে দেওয়ার পরে আমার অবস্থা এরকম। এটা হচ্ছে স্মৃতিসৌধে প্রবেশের মেন গেট, আর আমি এই 2 ঘন্টা পরে স্মৃতিসৌধের মেন গেটে এসে পৌঁছালাম। আমি ঢোকার জন্য অনেক এক্সাইটেড, কিন্তু হঠাৎ দেখছি এর সবগুলো গেট লক করা। আমি তো আকাশ থেকেই পড়লাম। পরে ভালো মতো কাছে গিয়ে দেখছি যে আসলে লক করা। আসসালামু আলাইকুম। এ ভাইয়া, এটা কি এখন চলে খোলা থাকে না? কোনটা ভাইয়া? ওই পাশে গেট আছে? ও আচ্ছা। ডুড, আমার বডিতে প্রাণ ফেরত এলো। আর এর আগেও আমি এখানে এসেছিলাম। ওই পাশে যে দ্বিতীয় একটা গেট আছে, এটা আমার মনে ছিল না। তো এটাই হচ্ছে সেই দ্বিতীয় গেট। আসসালামু আলাইকুম। ডিউড, আমি এখন আছি বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার নবীনগরে, অর্থাৎ আমি এখন আছি স্মৃতিসৌধে। আর এখানে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না। তো আমার সামনে স্মৃতিসৌধ, আর কিন্তু আমি জঙ্গলে নেই, আমি এখন স্মৃতিসৌধের সামনে, অর্থাৎ নবীনগর গাজীপুরে। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো তাদেরকে ধন্যবাদ। ভিডিওটা লাইক কমেন্ট করে দাও। তো এখানে প্রচুর পরিমাণে রোদ, আর আমার সামনে দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধ। ফ্রি একটা জায়গা, কোনো টিকিট লাগবে না, প্রচুর পরিমাণ রোদ। ওকে, তো এখন আমরা যাব শহীদ মিনারের ইতিহাস জানতে। ও সরি, স্মৃতিসৌধের। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর পরিমাণ তাপমাত্রা আর অনেক রোদ। তো আমাকে ফ্রেশ হওয়া লাগবে, তো আমি মসজিদের ওদিকে গেলাম। হাত মুখ কলরে, তো আমি এখন শেষ হবো। স্মৃতিসৌধ এরিয়ার ভিতরে একটা মসজিদ রয়েছে, এখানে তোমরা ইবাদত করতে পারবে। তার পাশাপাশি যারা আমার মতো ক্লান্ত, তারা ফ্রেশ হতে পারবে। তো এখানে মসজিদ, চলো এখানে প্রচুর পরিমাণে রোদ আর প্রচুর গরম, যার কারণে আমি এখানে একটু রেস্ট নিচ্ছি। এখানে রেস্ট নেওয়ার জন্য সুন্দর জায়গা। আর একটা বিষয়, এখানে আমি একাই মানুষ ছিলাম, আর বাকি সব লাভ বার্ড বসেছিল। রোদ একটু যখন কমে গেল, তখন আমি এই স্মৃতিসৌধের কাছে গেলাম, কাছ থেকে দেখলাম, এর ভিতরে দেখলাম।
আর তোমাদেরকেও দেখাবো, কিন্তু এই ভিডিওতে না, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এর পার্ট 2 আসবে, ওইটাতে এই স্মৃতিসৌধের ভিতরে কি আছে, এর আশেপাশে কি, সমস্ত সম্পর্কে আমি ডিটেলস বলবো। আর এই ভিডিওতে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই ভিডিওটার পার্ট 2 অনেক ইন্টারেস্টিং হবে, কারণ এর পার্ট 2তে তোমরা অহনার সঙ্গে দেখা করার ভিডিও দেখতে পাবে, প্লাস আমার কিছু ফ্যান ফলোয়ারের সঙ্গে দেখা হয়েছিল। আর এই স্মৃতিসৌধের ভিতরে কি আছে তোমরা ডিটেলস দেখতে পাবে। তো পার্ট 2 দেখার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে তো ভুলবেই না। সো আর কি, এই পর্যন্তই। পার্ট 2 এর জন্য অপেক্ষা করো। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আশা করছি পরবর্তীতে ভিডিও দেখবে। ওকে, কিছু বলবা? ভাইয়ের ভিডিওতে অনেক মানুষ লাইক কমেন্ট করে দিয়ে ওকে, থ্যাংক ইউ।